হ্যালো গাইস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল তিথি ব্লগস। গুড মর্নিং সবাইকে। আশা করছি তোমরা সবাই খুব ভালো আছো, আমিও খুব ভালো আছি। তো সকাল হয়ে গেছে, 8টা বাজে। এখন আমি ব্রাশ করছি, তো তাহলে দেখতে থাকো। আর তোমাদের মনে হতেই পারে যে মুখটা এরকম কেন হয়ে আছে। তো আমি ফেস ওয়াশ আগে থেকে লাগিয়ে দিয়েছি মুখে, তো ওই জন্য ওরকম লাগছে। তো দেখো, দেখো তো আর একটু জল নিয়ে নিই। এবার ধুয়ে নিচ্ছি। তো দেখো, ক্লিন করে নিয়েছি। এবার মুছে নেব, নিয়ে তারপর তোমাদের সাথে কথা বলছি। তোয়ালে দিয়ে মুছে নিচ্ছি ভালো করে। তো আমি কি ফেস ওয়াশ ইউজ করি, তোমরা যদি জানতে চাও তো কমেন্ট বক্সে জানাতে পারো, আমি বলে দেব। তাহলে দেখো, এখন যাচ্ছি বাগানে। আজকে বেগুনি বানাবো, তো বেগুন তুলতে যাচ্ছি। প্রচণ্ড রোদ, ক্যামেরার দিকে তাকাতে পারছি না, আর প্রচণ্ড গরম পড়েছে। বাগানটা একটু দূরে বাড়ি থেকে, ততটাও দূরে না, তাও তাও দূরে আছে। তো চলো বাগানে যাই, গিয়ে তোমাদেরকে দেখাবো। আর আমাদের বাড়ির কাছাকাছি মাঠ আছে, দেখো এদিকটা দেখে। তো চলো বাগানের কাছাকাছি গিয়ে তোমাদেরকে দেখাচ্ছি। চলে এসেছি বাগানের কাছাকাছি, দেখো এই যে। তোমরা বুঝে গেছো এটা কি বাগান। তাহলে এটা হচ্ছে বেগুন বাগান। দুদিকেই আছে, এই দিকটা লাস্টে বসিয়েছে আর এই দিকটা আগে বসিয়েছে, তাই এই দিকের গাছগুলো বড়
আর এই দিকের গাছগুলোতে এখনও বেগুন তোলা হয়নি, এইবারে তোলা হবে। তো আর বাগানে আমাদের একটা পেয়ারা গাছ আছে, সেই পেয়ারা গাছে পেয়ারাও হয়েছে, তবে এখন ছোট। তোমাদেরকে দেখাচ্ছি, এসব এই যে দেখো, এই যে এখন খুবই ছোট। তো বাগানে আমি খুব কমই আসি, প্রায় আসি না, কিছু দরকার হলে তো তখনই আসি। আর প্রচণ্ড গরম ও রোদ, ওই জন্য তেমন আসা হয় না। তাহলে ঝটফট কটা বেগুন তুলে নিই, তারপর তোমাদেরকে দেখাচ্ছি। একটা পেয়ারা আমি খুঁজে পেয়েছি যেটা মানে খাওয়া যাবে। তো দেখো, এই যে দেখে বুঝতেই পারছো যে এটা খাওয়া যাবে। তো তুলে নিয়েছি, দেখো ছোট লাগছে হয়তো, কিন্তু খাওয়া যাবে। তো এবার বেগুন তুলে নিই। এই বেগুনটা আমার পছন্দ, তাই তুলে নিলাম। ছোট, তাও তুলে নিয়েছি। তো এইবারে অন্য বেগুন তুলবো, দেখো। তো এই দিক থেকে এই একটা দেখতে পেয়েছি, এটাকে তোলাই যায়। এই যে তুলে নিয়েছি। চারটে বেগুন তুলেছি, লাস্টে এইটা তুলেছি। তো এবার বাড়ির দিকে যাওয়া যাক, প্রচণ্ড রোদ। বাড়িতে গিয়ে যখন এটা বানাবো তখন তোমাদের। তাহলে দেখো, পেঁয়াজ কেটে নিয়েছি এইভাবে ঝুড়ো ঝুড়ো করে, পেঁয়াজই করব। আর বেশি বেগুন কাটবো না, কারণ বেগুনে সবার অ্যালার্জি আছে, তো ওই দুটোই কাটবো। সবার বলতে আমার বরের আছে, সুদীপের অ্যালার্জি আছে, আর আমার বেশি খেলে একটু অ্যালার্জি হয়ে যায়, তাই দুটোই কাটবো। তো দেখো কিভাবে কাটছি, প্রথমে ধুয়ে নিচ্ছি। এবার এইভাবে ওই প্রথম যেটা কাটলাম সেটা ফেলে দিলাম, ওটা নেব না। তো দেখো বেশি পাতলা করছি না, দোকানে যারা করে পাতলা করে, কারণ তাদের অনেক করতে হবে। তো আমাদের বাড়িতেই খাবো, তো এরকম ঠিক আছে। তো ঝটপট কেটে নিই। দেখো বেগুনটার একদমই দানা হয়নি, ভালো বেগুন আমাদের বাগানেরই। দেখো তো লাস্টে এটা নিচ্ছি না, এটাই লাস্ট, এটাই নিচ্ছি। তো এই আর একটা ওই রকম একইভাবে কেটে নেব, কেটে নিচ্ছি। এক সেকেন্ড, এসব কী কী মাখাবো সেগুলো নিয়ে আসি। আরেকটা যে বেগুন ছিল সেইটাকে তাড়াতাড়ি এবার কেটে নিচ্ছি। তো বেগুনটার মধ্যে একটু পোকা দেখতে পেয়েছিলাম, বেশি না, আমি দেখেই এনেছিলাম, তাও পোকা তো বেগুনে থাকবেই। তো ঝটপট বেগুনটা কেটে নিই, তোমরা দেখতে থাকো। বেগুন প্রায় কাটা হয়েই গেছে। এরপর মশলা মাখিয়ে নেব। তো এখন দিচ্ছি হলুদ, এরপর লঙ্কা গুঁড়ো দেব,
বেশি মশলা দেওয়া যাবে না, নুনটা পরেই মাখাবো। তাহলে দেখো আমি বেসন নিয়ে নিয়েছি, এটাকে বলে বেসন। যতটা পরিমাণ লাগবে নিয়ে নিয়েছি। তো এটার মধ্যে এবারে দেবো নুন, এই যে পরিমাণ মতো নুন দেবো, বেশি দেবো না। আর একটু হলুদ গুঁড়ো দেবো, এই যে। আর একটু লঙ্কা গুঁড়ো দেবো, এই যে। কারণ প্রচণ্ড গরম পড়েছে, বেশি রিচ এইসব বানানো যাবে না। তো এবারে এটাকে ভালো করে মিশিয়ে নিয়ে তারপরে জল দিয়ে মাখিয়ে নেবো। অল্প অল্প জল দিতে হবে, বেশি দিলে পাতলা হয়ে যেতে পারে। তো ওই জন্য অল্প অল্প জল দিতে হবে। দেখিয়ে দিচ্ছি তোমাদেরকে কেমন করে অল্প অল্প জল দিচ্ছি। দেখো এইভাবে অল্প অল্প জল দিয়ে মাখাতে হবে যেন বেশি না হয়ে যায়। দেখো আমি যেমন অল্প অল্প করে দিচ্ছি, এইভাবে মাখালে কোনোদিনও পাতলা হবে না। তোমরা যেমন চাও ঠিক তেমনই হবে। তো এটাতে আরও নিতে হবে। ভালো করে বেসনটাকে মাখাতে হবে, মানে ফাটতে হবে বেশিক্ষণ ধরে, তাহলেই ভালো হবে। তো আমি সেই কাজটাই করছি, দেখো কিভাবে ফাটছি, তোমরাও ওইভাবে করবে। বেশি মশলা না দিয়ে এগুলোও বানানো যায়। তো দেখো আর নুনটা প্রথমে অল্পই দেবে, না হলে বেশি হয়ে গেলে আর কি করবে। তো অল্পই দেবে। আর এত গরম পড়েছিল যে কি বলবো, তোমরা জানো নিশ্চয়ই এই সময় কতটা গরম। তো অল্প অল্প জল দেবে আর মাখাবে, নাহলে বেশি পাতলা হয়ে যাবে। তো হয়ে গেল আমার এবারে কমপ্লিট। এবার উনুনটা ধরিয়ে নিই। আর এবার তেল দিয়ে দেবো, এই যে রিফাইন অয়েল। তো তেল দিয়ে দিই। তো দেখো তেলটা গরম হয়ে যাক, গেলে তারপরে বেগুন ছাড়বো। তো বেগুনটাতেও নুন মাখিয়ে নিয়েছি। তাহলে দেখতে থাকো কিভাবে বানাচ্ছি আর কেমন হচ্ছে। তো তেলটা গরম হয়ে গেছে, এবার বেগুনগুলো বেসনের মধ্যে চুবিয়ে ওইটার তেলের মধ্যে দিয়ে দেব। তো ভালো করে বেগুনের মধ্যে বেসনটাকে মাখিয়ে নিই। দেখো তো এবারে বেগুনিটা নিয়ে তেলের মধ্যে দিলাম। বেগুনটাকে নিয়ে এখনও বেগুনি হয়নি, তো এবারে হয়ে যাবে। তো তেলটা প্রচণ্ড হিট হয়ে গিয়েছিল, তাই সঙ্গে সঙ্গে দিতে লাল হয়ে যাচ্ছিল। তো হিট হয়ে গেছে, এক হাতে ফোন ধরে আছি আর এক হাতে বানাচ্ছি, তো ওই জন্য এরকম হচ্ছে, একটু অসুবিধা হচ্ছে। আসলে ফোন ধরার কেউ নেই, নিজে নিজে ধরেই বানাচ্ছি।
বানানো হয়ে গেছে। এত গরম উনুন চালে যে ঘেমে পুরো স্নান হয়ে গেছে। তো শেষ পর্যন্ত কমপ্লিট হয়ে গেল। দেখো কি কি বানিয়েছি, যা যা বলেছি তার থেকে বেশি কিছুই বানিয়েছি। দেখো আর দুটো কি বানিয়েছি, দুটো তো তোমরা জানোই। আর দুটো কি বানিয়েছি সেটা তোমাদেরকেই কমেন্ট বক্সে জানাতে হবে। তো এবারে আরও কাজগুলো করে নিই, রান্না করে নিই, তারপরে কথা বলছি। দেখো তাহলে হয়ে গেছে, খাওয়া দাওয়া হয়ে গেছে। খাওয়া দাওয়া করে ঘুম থেকে উঠলাম। তো আজকে খুব দেরি হয়ে গেছে উঠতে। জল টল সব আনাই আছে। তো একটু মাঠের দিকে যাবো, চলো রাস্তার দিকে দেখাই তোমাদেরকে, আর তোমাদের সাথে একটু গল্প করি, করে বাড়ি চলে আসবো, এসে সন্ধ্যা দিয়ে দেবো, দিলেই কাজ শেষ। চলো দেখতে। কালকে একটু অসুবিধা হচ্ছিল তাই ভিডিওটা শেষ করতে পারিনি। তো এখন বলে দিচ্ছি, ভিডিওটা ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করে দিও। টাটা।